চলো তোমাদের সঙ্গে একটা নেকলেসের ডিজাইন শেয়ার করি। নেকলেসটা বানানোর জন্য সবার আগে কার্ডবোর্ড থেকে পেন্ডেন্টের শেপ কেটে নিতে হবে। তারপর ওই সেম শেপে ইয়াররিংসও কেটে নিতে হবে। কাটআউটসগুলোর মধ্যে কাপড় লাগিয়ে নিতে হবে। যে যার ইচ্ছে মতো প্রিন্টের বা অথবা কালারের কাপড় লাগিয়ে নিতে পারো। ওই কাটআউটগুলোর চারিপাশে এরকম লেস লাগিয়ে নিলে ওটা দেখতে আরও সুন্দর হয়ে যাবে। এবারে পেন্ডেন্টে একটার সঙ্গে আরেকটা স্কোয়ার লাগিয়ে দেওয়া হলো। আর পেন্ডেন্টটা পুরো ডেকোরেশন করার জন্য কিছু বিটস আর কড়ি ইউজ করেছি। দেখো তো নেকলেসটা আমাদের কি সুন্দর সেজে উঠছে, বেশ লাগছে কিন্তু দেখতে। আর ম্যাচিং শাড়ি অথবা যে কোনো এথনিক ওয়্যারের সঙ্গে বেশ ভালো লাগবে। এবার চলো ইয়াররিংটা বানিয়ে নিই। ইয়াররিংটা সিম্পল দুটো বিটস আর একটা কড়ি দিয়ে বানিয়ে নেওয়া হলো। ব্ল্যাক, রেড আর হোয়াইট কম্বিনেশন অনেক কিছুর সঙ্গেই যায়। এই ইয়াররিংসটা তোমরা অনেক কিছুর সঙ্গে ক্যারি করতে পারবে। এবার চলো চুড়ি বানিয়ে নিই ম্যাচিং। ওই সেম প্রিন্টের কাপড়ের চুড়ি বানিয়ে নিলাম। কিছুই না, গাম দিয়ে কাপড়টা চুড়ির মধ্যে লাগিয়ে নিলেই হয়ে যাবে ম্যাচিং চুড়ি একদম রেডি। তোমাদের যাদের যাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে তারা কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। তোমরা কোন কোন আইটেমের টিউটোরিয়াল ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। এবারে লাস্ট পোর্শন, নেকলেসের লেস লাগানো, সেটাও আমি কড়ি আর বিটসের সাহায্যে করে নিচ্ছি। একটা সুতো নিয়ে এই টার্সেলের সঙ্গে পেন্ডেন্টটা সেলাই করে দিচ্ছি। বেশ শক্ত করে সেলাই করতে হবে কিন্তু। পেন্ডেন্টের সঙ্গে টার্সেল লাগানোটাই সবথেকে আসল কাজ। বাই চান্স যদি ছিঁড়ে যায় তাহলেই ব্যাস। ভালো করে গিট দেওয়া হয়ে গেলে ওটা আঠার সাহায্যে লাগিয়ে নিলে অনেকটা মজবুত হয়ে যাবে। তোমরা অনায়াসে পরে বেরোতে পারবে, ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। এক সাইডের মতন আরেক সাইডও গেঁথে লাগিয়ে নিলাম। ব্যাস, আমাদের পিস একদম রেডি। সামনেই দুর্গাপুজো আসছে, কিন্তু তোমরা এরকম একটা লকেট অনায়াসে পরতে পারো তোমাদের ম্যাচিং শাড়ি অথবা সালোয়ারের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো ফর মোর।